এক কামের মধ্যে যে কত কাম করা লাগে। আসসালামু আলাইকুম আফারা ভাইয়ারা, কেমন আছেন হকুলডি? মুই আপনাকে দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এত রানতে চলে আইলাম। এখন কি করতে আছি, মুই হাঁকটি ভালো করে ধুইতে আছি। কন দেহি এটি কি হাঁক? মোর দেওয়াতে এই হাঁকটি অনেক মজা লাগে বুঝছেন। শীতকালে এই হাঁকটি বেশি পাওয়া যায়। এই তো মুই কুটে দুইয়া টুইয়া এখন করতে আইলাম হাঁকটি। এটা হাঁক করতে আসি দেখছেন। পরে বডির ঠ্যাং দুইটা আমি পলিথিন দিয়া বাঁধিয়ে লেছি। কি লেগে জানেন? বডির ময়লাটি যাতে হাগের মধ্যে না লাগে। মোরা কাল কেমন গিন গিন লাগে, খাইতে পারি না। এই তো মুই হাঁক কুচাইতে আসি, কুচাইতে কুচাইতে সবটি কুচাই হেলাইলাম। এর আনলে মিল্লা যাইবে বুঝছেন। এই হাঁক কুচানোর পরে এখন আইলাম এই রসুন ছেঁচতে আসি। রসুন ছেঁচে শেষে এই মোর পোলার লাগে একটু পিউরি রানবো, এর লিগে গাজর সিদ্ধ করলাম। এই তো হাঁক দিয়ে দিলাম করের মধ্যে। আগে হাঁকটি কাঁচামরিচ দিয়ে রসুন দিয়ে হিজামো বুঝছেন। হিজাইয়া এরপর বাগার দুমে হেলে খাইতে বেমালা মজা লাগবে। আর নাহলে অত মজা লাগে না। আর আগে বাগার দিয়ে লইলে একশোটে বয়লে ওই হাঁক মেলে না বুঝছেন। এগুলো আর খাইতে ভালো লাগে না। এই মুই দিয়ে দিলাম আবার একটু নুন। নুন দিলে ওই ভালো করে সেদ্ধ হইবে, লেগে নুন রসুন এরপর কাঁচামরিচ এটি মুই আগে দিয়ে এরপর হিজেইলাম। শুনে এত আমরা হগুলি জানে নাই যে খুন্তি দিয়ে এখন পতর পতর করে লাড়তে আসি। লাইরে লাইরা ও হাঁক সবুজ রাহার একটা টিপস আপনাকে শিখে যাই। ওই যে বেশি আছে এরপরে যে সরা দিয়ে না ডাইকে এরকম খুন্তি দিয়ে লাড়তে থাকবেন এক সময় দেখবেন হিজে গেছে। এরপর বাগার দেবেন, হেলে হাঁকটা বেমালা সবুজ থায়। আর নাহলে ওই যে ডাইকে রানলে লাল হয়ে যায়, কেমন লালসা লালসা। শাকের কালার যদি সবুজ না থাকে হে হাঁক খাইতে মোটেও ভাল লাগে না বুঝছেন। এর লিগে মুই দেখেন না একাল কালারটা সবুজ রয়েছে। লাইটের এরপর কুমাইয়া এরপর বাগার দেবো। তো মোর লাড়তে আসি আবার একটু অন্য কাম করতে আসি। এর পেছনে চুলায় আবার কি জানি দিয়েছিলাম পোলার লেগে, হেয়ে একটু লাড়ি সারিয়ে আবার এই হাঁকও লাড়তে আস্তে আস্তে দেখবেন অনেক টাইমে গেছে, কমে গেছে। একটু জুম করে আবার আপনাকে দেখাইতেছি যে কী অবস্থা দেখছেন। একাল কমে গেছে না? দেখতে দেখাইছে যে একাল কত ডিজাইনি হাঁক। আরে আল্লাহ, খাইবে কেমন ছাগলের মতো গাছ দেখছেন। কি সুন্দর কালারটা আইসে, একেবারে গ্রিন গ্রিন ফাইন না কন। এই যে মুই পেঁয়াজ দিয়ে যে রসুন দিয়ে যে বাগারটা দিলাম ওইটা আপনাকে দেখাইনি। এইটা একাল ডাইলে দিছি হাঁকের মধ্যে। এরপর এই যে নাহলে আর রেসিপি লইতে এসে দেখছেন কতটুকু হাঁক হয়েছে। এত মোর একলাই লাগবে। মোর জামাই অবশ্য হাঁক বেশি পছন্দ করে না, মুই একলাই হাঁক খাই। এই তো এখন হাঁক রান্না শেষ। এখন মুই এই যে মাছ দিয়ে লইতে আসি হলুদ দিয়া। এটা চিতল মাছ, এই বড় একটা চিতল মাছ কিনছিলাম সেদিন বাজারে যাইয়া। এখন এইটা ফ্রিজে আসলে হ্যানগেন বাইর করে এরপরে কাটতে কাটতে বুঝছেন চিতল মাছের মধ্যে আছে একেবারে নরম। ওই দেন না খই হালাইতে করতে করতে মুই শখ করে কুটে আনি নি আস্তাই আনছি বাসা বেয়ে মুই কুটমু আর ভিডিও করমু। হ্যাঁ মোর জানটা একাল বাজা হয়ে গেছে। আসলে শুক্রবার দিন একাল দেরি হয়ে গেছে। দেন হলুদ দিয়ে লবণ দিয়ে লিগে মাখাই ধুইতে আছে। এখন নিজে মশলাপাতি দিয়ে মাখাইয়া বাজমু। সব মশলা দিয়ে দিছি। এখন মশলাটার আগে মাইকে লইতে আসি। মাইকে মুখে এরপরের মধ্যে একটা একটা মাছ দিয়ে মাছ মশলা দিয়ে ভালো করে ওই যে লাগাই যেতে আসি। নরম মাছ তো বুঝছেন, ওই পিড়ি লেগে না ছুটতে যায়। হের লিগে ওই একটা করে মুই লাগাইতে আসি। লাগাই এরপর এক সাইডে রাখতে আসি। এরপর মাহা হইলে বাজতে জমি গিয়া বড় বড় পিসগুলো বাহা হয়ে গেছে। এখন মুই আরো আছে 2-3টা পিস আর ওই যে মাথা মুতা সব একালে মাইকে মুখে এরপর বাজতে জমি গিয়া। এখন লেসটা আছে ওইটাও একটু মাইকে লইতে আসি হলদি ভালো করে, হলদি মশলা আর কি। এই লেসটা মুই কি করছি জানেন, বাইজে লাগি খাইয়ে লাইছি। ওটা আর মনে কিছু করিনি। আর এইদিকে আমার হাঁক ভাজাটাও শেষ, সেটাও মুই একটা বাড়িতে লইতে আসি। কারণ এতটু হাঁক করিতে রাখমু কি করতে, এতটু হাঁক করিতে রাখিয়া ক্ষমা করিটা ধুইয়া হালা উড়াই থমু। এর লিগে মুই হাঁকটু দেখেন হাঁক ধুয়া ছড়তে আছে। আর এইদিকে আমি কি করছি, একটা কড়াই দিয়ে হালাইছি, কড়ির মধ্যে সরষের তেলও দিয়ে থুইছি। আমরা সরষের তেল খাই। সরষের তেল দিয়ে এখন এই যে মাছটি দিয়ে দিতে আসি ভাজার লাগিয়া। 3 পিস করে ভাজমু। ওরা বেশি মানুষ না বুঝছেন, 2জন মানুষ করলেতে কাটার মাছ খাইবে না, এ লিগে আমরা 6 পিস লইছি। এখন এই যে ভাজা হয়ে গেছে 6 পিস, মনে হয় উল্টাই দেখি কি অবস্থা। এখন হয়ে গেছে, একটু কড়া করে ভাজমু বুঝছেন। এই মাছে বেশি কাটা, এ লিগে কড়া করে না ভাজলে আপনাকে ভাইয়া খাইবে না। মাছগুলো খাইতে কিন্তু হেভি টেস্ট। আমি এই মাছ অনেকদিন আগে খাইছি, এখন এই যে অনেকদিন পরে আবার একটা কিনলাম, সেটাই এই মাছ বেশি খাইতে মজা লাগে। তো মোর ওই যে 3 পিস ভাজা হয়ে গেছে। এখন মাথার লেজ আর ওই ভাজতাম, পেটিটা ভাজমু আর কি। ভাজা হইলি বুনাই চলে যাবো। তো ওই মাথাটা একটু করে ভাজমু।
মাথাটা ওই দেখছেন এইটা আমি হালাইতে পারি নাই, শক্ত তো, তাই কই ওটা খাওয়ার সময় হারাই গেলাই, তুমি বাচ্চা বিছে খামো আর কি করবো, কাটতে পারি নাই যখন আর কি করার আছে। এই এরপরে এই যে মশলাপাতি সব দিয়ে দিলাম কড়ির মধ্যে, নুন, তারপরে তেজপাতাও দিলাম যাতে গন্ধ গন্ধ না হয়, টমেটো দিয়ে দিছি, ছিল ওই টমেটোটা দিছি। তো এই যে একটু তেল মনে হয়েছে যে তেল একটু কম হয়েছে লিগে মুই আবার একটু তেলও দিয়ে দিলাম। তো এই দেখেন একবার কষানো শেষ, এখন দিয়ে পানি দিয়ে আমি দ্বিতীয়বার আবার একটু কষাইয়া তারপরে সব মাছগুলো দিয়ে দিতেছি। লাস্টটা দিয়েও আবার আমি উড়িয়ে লাইছি, মনের বলে দিয়েছিলাম বুঝছেন। তারপর লাস্টটা মুই একলা একলা বয়ে খাইয়া লাইছি। কটা আলু দিয়ে দিছি পোলার লেগে, পোলা তো মাছ খাইবে না, তো পোলা আলু দিয়ে ভাত খাইবে না। দেন এই যে কষানো শেষ, আলু মালু সব কষাইয়া লাইছি। আর ওই যে ফ্রোজেন টমেটো দিছি, তো টমেটোগুলো পরে সাইডে করে উঠে হেলাইছি, দুই একটা রয়েছে আর কি। এই জল দিয়ে দিলাম, জল দেওয়ার পরে মুখা করবো বলকে টাইনে গেলে এরপর মুই ধনিয়া পাতা পাতা সব দিয়ে দেবো। এই যে তেজপাতা দিয়েছিলাম, তেজপাতা মনে একটু উঠে এসেছি, এই যে মুই ধনিয়া পাতা দিয়ে দিতে আসি। বুঝলেন ধনিয়া পাতা কারণ একটু সস্তা তো, আর শীতের দিন ধনিয়া পাতা খাইতে একটু মজাই লাগে। এই কম টাকার জিনিস মানুষ বেশি ব্যবহার করে, এই হলো অবস্থা। তো ধনিয়া পাতাটা লাড়িয়ে ছেড়ে দিব, একটু মধ্যে ঢুকে ঢুকে যাইবে, যদি বলক খাইতেছে দেখছেন সেই কালারটা আইসে না মাছ। এখন একটু জালও আজকে বেশি দিয়েছিলাম, আমরা জাল অবশ্য কম খাই, তারপর আজকে একটু জাল জাল হইলে ভালো লাগবে, হেলিগে জাল দিছি। জাল দিয়ে বলক খাইতে আছে, প্রায় ওর কাছাকাছি হয়ে গেছে। মাথাটা একের মোর দিকে চাই গেছে, লবণ মনে হয় একটু কম হয়েছিল, এলিগে মুই আবার একটু লবণও দিয়ে দিলাম। এই যে মুই তেজপাতা একটা উড়িয়ে থুইছি, আর একটা পাইনি হেলে হেঁটে আবার খাওয়ার গেলে উড়িয়ে থুমু। ধন্যপাতা দিছি তো এলিগে তেজপাতা উড়ে ধন্যপাতার ফেলে আবার দুই তিনটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। তো কাঁচামরিচ দিয়ে আমি আবার একটু লাড়ি চেড়ে লইতে আসি, লাড়া ছাড়া ওই দেখছেন মোর মাছ কিন্তু বুনা হয়ে গেছে, কি সেই কালার আইছে না কোন আপুরা ভাইয়ারা, আপনারা সবাই মোর মাছ বোনা শীতল মাছ বোনা খাইতে চললা হেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।